আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রকে আজকের এই যে অবস্থানে আমরা রয়েছি সেখানে পৌঁছানোর জন্য, এখানে আসার জন্য যার বিশাল অবদান রয়েছে, সেই বিষয়ে বিভিন্ন গবেষণামূলক কর্মকাণ্ড করেছেন মুসলিম লীগের নেতৃবৃন্দ রয়েছেন, আমার সামনে উপস্থিত এলাকাবাসী এবং যারা উপস্থিত আছেন, স্যার নওয়াব স্যার খাজা সলিমুল্লাহর পরিবারবর্গের সবাই, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই যে বিষয়টি আলোকপাত করতে চাই, আমি দীর্ঘক্ষণ ধরে যে ইতিহাসবিদ এবং এই নওয়াব স্যার খাজা সলিমুল্লাহর জীবনের উপরে যারা বিভিন্ন সময় কাজ করেছেন এবং তার পরিবারবর্গের মুখে শুনছিলাম, আসলে ওনার যে এত অবদান, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনারা সকলেই জানেন যে একটা জাতির মেরুদণ্ড হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা, এবং আমাদের বাংলাদেশের যদি শিক্ষার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ধরতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার আগে আমাদেরকে আমাদেরকে উল্লেখ করতে হবে। এবং আমার কাছে আরেকটি ছোট্ট অনুরোধ করে গিয়েছিলেন ওনারই পরিবারের আরেকজন উত্তরসূরি, যে ঢাকা ওয়াটার ওয়ার্কস constructed with funds principally supplied through the liberality of Khaja Abdul Ghani CSI as a gift to his fellow townsmen was laid on the 6th August 1874, অর্থাৎ 1874 সালের 6ই অগস্ট ঢাকাতে ঢাকা ওয়াটার ওয়ার্কস, অর্থাৎ যেটাকে এখন আমরা ওয়াসা বলতে পারি, সেটি স্থাপন করেছিলেন। ঢাকাতে আমাকে এই আজকের এই অনুষ্ঠানের সভাপতি বললেন, খাজা হাবিব সাহেব বললেন যে ঢাকাতে বিদ্যুতের ব্যবস্থাও প্রথম উদ্যোগ নিয়েছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন ওনাদের পরিবারে খাজা আব্দুল গনি এবং তার পরবর্তীতে খাজা সলিমুল্লাহ। খাজা আব্দুল গনি ওনার দাদা ছিলেন, নবাব স্যার সলিমুল্লাহ। তো এই বিষয়গুলা কিন্তু আমাদেরকে, যে আমাদের প্রজন্মে, অন্তত আমার কথা আমি বলতে পারি, আমি যখন স্কুলে ছিলাম আমাদেরকে কিন্তু এই ইতিহাসগুলা ঠিক মতো পড়ানো হয় নাই বা আমাদেরকে বলা হয়নি। একজন বক্তা খুব সঠিকভাবে বলে গিয়েছেন, আমরা যদি নিজেদের ইতিহাস না জানি, আমরা যদি নিজেদের সংস্কৃতিকে আমরা না বুঝি, আমরা কিভাবে এখানে আসলাম এবং যেই ব্যক্তিদের অবদান ছিলেন সেটাকে যদি আমরা ঠিক মতো মূল্যায়ন না করতে পারি, তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমরা নিজেদেরই যদি মূল্যায়ন না করতে পারি নিজেদের সন্তানদের ঠিক মতো, তাহলে তো আমাদের ভবিষ্যতে আমরা কিভাবে এগিয়ে যাব সেটা আমাদের অবশ্যই ভাবতে হবে। আমাদের বাংলাদেশের একটা অপসংস্কৃতি দীর্ঘদিন যাবৎ চর্চা হয়ে এসেছে। আমরা ইতিহাসকে বিভিন্ন সময় রাজনীতিবিদরা সেটাকে সঠিকভাবেই বলা হয়েছে যে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, এবং যাদের যে মূল্যায়ন করার দরকার ছিল সেটা করা হয় নাই, অবমূল্যায়ন করা হয়েছে। তো সেই বিষয়গুলা আমাদেরকে অত্যন্ত গভীরভাবে ভাবতে হবে এবং আগামী দিনে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে এই অগ্রযাত্রা, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর জন্য অবশ্যই আমি মনে করি যে আমাদের সঠিক ইতিহাস এবং যার যে সম্মান, প্রাপ্য সম্মান, সেটা আমাদের অবশ্যই দিতে হবে। তাই আমি নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এখানে প্রত্যেক সম্মানিত বক্তাই কিন্তু এই কথাটি বারে বারে তারা বলে গিয়েছেন যে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি নাই এবং আমাদের ইতিহাসটা সঠিকভাবে তুলে ধরতে হবে আমাদের এবং পরবর্তী প্রজন্মে যারা আসবে। এটা তো আমাদের গর্ব, তো আমরা কেন সেই গর্ব ভরে সেই ইতিহাসটা আমরা চর্চা করবো না? অবশ্যই আমাদের ইতিহাসটাও চর্চা করতে হবে এবং ওনাদের দেখানো পথ অনুসরণ করে দিতে হবে, যার যার প্রাপ্য সম্মান এটা সঠিকভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে।